ঈদের পরে গাজীপুরের সাফারি পার্কে দর্শনার্থীদের ভিড় বেড়েছে। গণঅভ্যুত্থানের সময় ভাঙচুর ও লুটপাট হওয়ায় দীর্ঘদিন বন্ধ থাকার পর পরিবর্তিত প্রেক্ষাপটে নাম বদল করে চালু হয়েছে দেশের বৃহত্তম এই সাফারি পার্ক। বিশাল আয়তনের এই পার্কে দলে দলে দর্শনার্থীরা এসে আনন্দ উপভোগ করছেন, আর দর্শনার্থীদের নিরাপত্তায় দায়িত্ব পালন করছে ট্যুরিস্ট পুলিশ। ইকবাল আহমদ সরকারের তথ্য ছবিতে প্রতিবেদন। সাফারি পার্কের পর্যটন ও সাফারি জোনে এখন নানা বয়সী মানুষের ভিড়। মুক্ত পরিবেশে নানা পশু পাখি দেখে আনন্দিত তারা। দর্শনার্থীরা জানান, আগে শুধু বইয়ের পাতায় এসব প্রাণীর নাম জেনেছেন, এখন বাস্তবে দেখে খুশি তারা। মাছ দেখতে এসেছি, মাছগুলো খুব সুন্দর এবং কালারফুল। প্যারট দেখছি, ম্যাকাও দেখছি, এগুলো খুবই সুন্দর ছিল। এখানে কিছু পাখি আছে, খুবই অনেক প্রজাতির পাখি আছে, শুধু একটা ভ্যারিয়েন্টের না, অনেক ভ্যারিয়েন্টের পশু পাখি দেখলাম। তারপর যে আরো ঘুরবো, অনেক কিছু বাকি আছে, এগুলো দেখবো। এসেছি বাচ্চাদের নিয়ে ঈদের পর থেকে পরের দিন এনজয় করার জন্য। বাচ্চারা আনন্দ করলো, দেখলো। পার্কের কর্মকর্তারা বলছেন, দর্শনার্থীদের সুবিধার্থে নানা ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্নতা এবং বিশেষ করে আমরা দর্শনার্থীদের জন্য নিরাপত্তার জন্য আমাদের প্রত্যেকটা বেষ্টনীতে এবং প্রত্যেকটা এরিয়াতে আমরা আমাদের জনবল নিয়োগ দেওয়া হয়েছে। আর পার্কে আগতদের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। দেশি পর্যটকদের ব্যাপারটা হলো কি, দেশি পর্যটক ঢোকানোর পর আমাদের তো টহল টিম থাকে, আপনার হুন্ডা মোবাইল একটা থাকে, হুন্ডা মোবাইল আপনার যে কোনো সমস্যা হইলে ওদেরকে ওই যে গেটে আমরা দিয়ে দিই, আমাদের কার্ডগুলো দিয়ে দিই। কার্ডগুলো দেওয়ার পর ওরা আমাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করে। তবে আপনি গত যে 9 মাসের মধ্যে আপনি 2টা কমপ্লেইন পেয়েছি। 3690 একর জমি নিয়ে গড়ে ওঠা পার্কটি বন্যপ্রাণীর জন্য আরও নিরাপদ করে তুলতে যথাযথ ব্যবস্থাপনা ও নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন দর্শনার্থীরা। হাসিবা আলী বর্ণা, 71। গাজীপুরের সাফারি পার্কে ছুটির অবসরে নানা বয়সী দর্শনার্থীদের সমাগম বেড়েছে। বিশাল আয়তনের এই পার্কে দলে দলে দর্শনার্থীরা এসে আনন্দ উপভোগ করছেন। সেখানের খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী ইকবাল আহমদ সরকার। ইকবাল, দর্শনার্থীরা সাফারি পার্ক নিয়ে কি বলছেন? দর্শনার্থীদের সুবিধার্থে সেখানে কি কি উদ্যোগ নিয়েছে প্রশাসন জানাবেন, সাথে জানাবেন যে নিরাপত্তা ব্যবস্থা কেমন সেখানে। তৃষা, এই পর্যন্ত গত 3 দিনে ধরে আমরা দেখেছি যে গাজীপুরের যে সাফারি পার্ক রয়েছে, বিশাল আয়তনের এই সাফারি পার্কে আপনি জানেন যে 2টি জোন রয়েছে। একটা সাফারি জোন, এই সাফারি জোনকে কেন্দ্র করে মূলত লোকজন আসছে যে প্রাকৃতিক পরিবেশে নয়, প্রাকৃতিক পরিবেশে এবং উন্মুক্ত অনেকটা পরিবেশে ভাগ ভাল্লুক জিরাফ এগুলি প্রাণী দেখার জন্য আসছেন। অন্যদিকে নানা ধরনের পাখি রয়েছে, কুমির রয়েছে, সেগুলি দেখার জন্য আসছেন। আবার শিশুদের জন্য নানা ধরনের রাইডও রয়েছে, সেগুলো উপভোগ করার জন্য আসছেন। আর যারা আসছেন তারা বলছেন যে এখানে এসে তারা মুগ্ধ হচ্ছেন প্রাকৃতিক পরিবেশে এমন চিত্র দেখে। আমরা দেখেছি যে শুধু আশপাশের এলাকা নয়, দূর দূরান্ত থেকে গতকাল কথা হয়েছে যে সে কুমিল্লা থেকে এসেছেন, রংপুর থেকেও এসেছেন, যশোর থেকেও এসেছেন, অর্থাৎ অনেক দূর দূরান্ত থেকে এই সাফারি পার্ক এক নজর দেখার জন্য আসছেন। তারা দিনভর থেকে উপভোগ করছেন। আজকে যেহেতু এখনো সকাল 9টা বাজেনি, 9টা বাজলে গেট খোলা হবে এবং লোকজনের কোলাহল শুরু হবে। তবে এই পার্কের বাইরে গেটে কিছু অব্যবস্থাপনা রয়েছে নানা ধরনের, আর ভেতরেও প্রাণীর স্বল্পতা রয়েছে। যেমন মাত্র 2টি বাঘ রয়েছে, আরও অধিক সংখ্যক নানা ধরনের প্রাণী থাকলে সুবিধা হতো মনে করুন। তবে কি ধরনের আয়োজন এখানে রয়েছে, প্রস্তুতি রয়েছে, বা কত লোকই বা এই গত 3 দিনে এসেছেন, এগুলি জানবো এই পার্কের যিনি কর্মকর্তা রফিকুল ইসলাম। আপনাকে একটু জানতে চাই যে এই পার্কে কি ধরনের ব্যবস্থা নিয়েছেন আপনারা মানুষের সুবিধা? ধন্যবাদ। আমরা ঈদ উল ফিতর উপলক্ষে এখানে দর্শনার্থীদের আগমনের জন্য আমরা পার্কের প্রত্যেকটি ইভেন্ট, বিশেষ করে রাস্তাঘাট সহ এবং কোর্ট সাফারি এবং সাফারি কিংডম এলাকার বিভিন্ন বেষ্টনী এবং যেগুলো রক্ষিত প্রাণী আছে, যেমন আফ্রিকান সাফারি, হরিণ সাফারি এবং আমাদের বাঘ সাফারি এবং সিংহ সাফারি, ভাল্লুক সাফারি, প্রত্যেকটি ইভেন্টেই পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। এবং দর্শনার্থীদের জন্য গাড়ি, আমাদের যে সরকারিভাবে যে 7টি গাড়ি আছে, আমরা সেই গাড়িগুলো প্রস্তুত করেছি এবং গাড়িগুলো সচল করা হয়েছে। এই গাড়িতে চড়ে তারা সুন্দরভাবে বাঘ, সিংহ, জেব্রা, জিরাফ, কমনওয়েলথ, থমসম, গ্যাজেল এছাড়াও অন্যান্য যে রক্ষিত প্রাণী আছে সবগুলা দেখতে পাচ্ছে এবং তারা অত্যন্ত আনন্দময় পরিবেশে তারা দেখতেছে। এবং গত 3 দিনে, বিশেষ করে ঈদের দিন, তারপরের দিন এবং গত 3 দিনে প্রায় এখানে
45,000 দর্শনার্থী এই পার্কে আগমন করেছে এবং তারা অত্যন্ত সুন্দরভাবে, তাদের কোনো ধরনের কোনো অপ্রত্যাশিত বা কোনো ধরনের সমস্যা হয় নাই। তাদের জন্য আমরা নিরাপত্তার জন্য অতিরিক্ত স্টাফ নিয়োগ দেওয়া হয়েছে। তারা আমরা গতকালও দেখেছি যে ঘন্টার পর ঘন্টা 2-3 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে থেকে কোর্ট সাফারি পার্কে ঘুরছেন। তারা অনেক ক্ষোভ জানিয়েছেন। একই সাথে গাড়ির স্বল্পতা রয়েছে, আর বাইরেও জিনিসপত্রের দাম, খাবার দাবারের দাম অতিরিক্ত নেওয়া হচ্ছে এবং আরও কিছু অব্যবস্থাপনার কথা আমরা শুনতে পাচ্ছি। এই বিষয়গুলিতে আপনি কি বলবেন? আসলে আপনারা জানবেন, বাহিরের বিশেষ করে যারা হকার আছে, এগুলো আসলে আমাদের কোনো মনোনীত হকার নয়। এরা তারা বিভিন্ন এলাকা থেকে আসে এবং ক্ষুদ্র ব্যবসায়ী, তারা এখানে আসে তাদের ইচ্ছা মতন করে। এখানে আবার পুলিশ, আমাদের জন্য টুরিস্ট পুলিশ রয়েছে, তারাও মনিটরিং করছে, আমরাও মনিটরিং করছি। দেখা যাচ্ছে তারপরেও তারা কোনো না কোনো সময় হয়তো তাদের কাছে, দর্শনার্থীদের কাছ থেকে দাম বেশি নিচ্ছে। এটাও নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করা হচ্ছে সবাই মিলে। আর গাড়ির বিষয়টা হলো যে আমাদের উপচে পড়া ভিড় হয়েছে, যেটা দেখা যাচ্ছে যে আমরা যা আশা করেছি তার চেয়ে অনেক বেশি লোকজন এখানে দর্শনার্থীরা এসেছে। আমাদের সরকারিভাবে 60টি গাড়ি রয়েছে, সেই গাড়িগুলো দিয়ে তারা ভ্রমণ করছে। তবে আমাদের যদি আরো অতিরিক্ত হ্যাঁ, আপনি শুনছিলেন তৃষা যে এই গাজীপুরের যে সাফারি পার্ক রয়েছে সেটা কিন্তু 2 মাস আগে নাম বদল হয়েছে। নাম বদল করে বর্তমানে এটা গাজীপুর সাফারি পার্ক করা হয়েছে। আর এই সাফারি পার্ককে কেন্দ্র করেই ইকবাল, ধন্যবাদ আপনাকে। আপনি আছেন সাফারি পার্কে, নিশ্চয়ই আমরা পরবর্তী সংযোগে যখন দর্শনার্থীরা আসতে শুরু করবে আমরা আবার আপনার সাথে যুক্ত হব।